আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের প্রিয় একজন ছাত্র হযরত নাফে রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, একবার আমি আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে পথ চলতেছিলাম। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দুই কানের ভিতরে শাহাদাত আঙ্গুল ঢুকায়া দিলেন। আঙ্গুল ঢুকায়া দেওয়ার পরে পথ চলতেছে। কিছু দূর যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, উস্তাদ আমার, আপনি কেন উভয় কানের ছিদ্রের ভিতরে আপনি কেন আঙ্গুল রাখলেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হ্যাঁ আমার ছাত্র নাফে, তুমি কি বাঁশির আওয়াজ, গানের আওয়াজ শুনতেছো? তখন নাফে বলল, না, আমি তো আর কোনো গানের আওয়াজ শুনি না। আব্দুল্লাহ ইবনে ওমর তখন কানের ছিদ্র থেকে আঙ্গুল নামাইয়া তিনি হাদিস বর্ণনা করলেন। নাফেকে বললেন, নাফে শোনো, আমিও তুমি যেভাবে আমার সাথে সফর করতেছো, পথ চলতেছো, আমি যেভাবে উভয় কানের ছিদ্রের ভিতরে আঙ্গুল রাখলাম, এখন আমি আঙ্গুল ছেড়ে দিলাম। ঠিক একদিন পয়গম্বরের সঙ্গে আমি পথ চলতেছিলাম, হঠাৎ করে আল্লাহ রসুল তার দুই কান মুবারকের ছিদ্রের ভিতরে আঙ্গুল রাখলেন। আমিও তাকে জিজ্ঞাসা করেছিলাম, ও পয়গম্বর, আপনি কেন আপনার কানের ছিদ্রের ভিতরে আঙ্গুল রাখলেন? তখন আল্লাহ রসুল বললেন যে গানের আওয়াজ শোনা যায়, বাঁশির আওয়াজ শোনা যায়। আমি তখন বলেছিলাম, না, এখন আর শোনা যায় না। পয়গম্বর ওই সময় বাঁশির আওয়াজ শোনার কারণে দুই কানের ভিতরে আঙ্গুল রেখেছিলেন, ওই সুন্নাত আদায় করার জন্য আমিও দুই কানের ছিদ্রের ভিতরে আঙ্গুল রেখেছি। তাহলে এটা একটা সুন্নাত, যখন বাঁশির আওয়াজ, গানের আওয়াজ আসবে তখন দুই কানের ভিতরে আঙ্গুল রাখা, এটা সুন্নাত। কথা ঠিক না বেঠিক? কোন সময় কি আমল করেছেন? আমি করেছি, আমি বারংবার করেছি। এটা একটা সুন্নাত, কানে আঙ্গুল দেওয়া। যখন গানের আওয়াজ আসবে কান বন্ধ করো, যে কোনো, এখন তো কান বন্ধ করে, হুজুরে কইছে কান বন্ধ করতে, জনমের মতন হেডফোন লাগাইয়া এবার কানের ছিদ্র বন্ধ করে। বাহিরের গান শুনবো না, ভিতরের গান শুনবো। কথা ঠিক না বেঠিক? যুবকরা এটাই করে, জনমের মতন হেডফোন লাগাইয়া ঘুমায়া যায়, সারা রাত গান চলে। আরে এই অবস্থায় যদি আজরাইল আসে, কি আসতে পারে না? এই অবস্থায় যদি আজরাইল তোমার সামনে আসে, এসে দেখবে যে ইবলিসের আওয়াজ চলতেছে তোমার কানের ভিতরে। কথা ঠিক না বেঠিক? তো তোমার এই হালাতে যদি মরণ হয়, আল্লাহ না করুক, তাহলে কোন অবস্থায় তোমার মরণটা হইতেছে? এই অবস্থায় তোমার হাসর হবে, কানে হেডফোন থাকা অবস্থায় গান শুনতেছো, এই অবস্থায় হিন্দি গানের আওয়াজ দিয়া ঘুমাইয়া গেলা। তো এই অবস্থায় যার ধৈর্য হয়েছে, তো হাসরের দিনে এই গান শুনতে শুনতে তোমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি সুবহানাল্লাহ কইবেন? হ্যাঁ, কইতে থাকেন, এটাই করতেছে। তাহলে আজকের একটা সুন্নাত শিখলেন যে গানের আওয়াজ যখন শুনবেন তখন কি করবেন? কানে আঙ্গুল দিবেন, সুন্নাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। তো রসুল ভিন্ন হাদিসে বলেছেন, ঘুন্টি ওই যে গরুর গলায় দেয়, দেখেন না, মেয়েদের পায়ে নুপুর দেয় না, ঘুন্টি নুপুর দেয় না? রসুল কি বলেন শোনেন, আল্লাহ রসুল বলেন, ঘুন্টি, বাজনা, ঘুঙ্গুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। এবারে চিন্তা করেন, যেখানে নুপুরের আওয়াজটাকেও নিষেধ করা হয়েছে, ঘুঙ্গুরের আওয়াজটাকেও নিষেধ করা হয়েছে, আর বর্তমানে যেই সুন্দর আওয়াজ দিয়া মাটি কাঁপাইয়া তারপরে ডেক্সের আওয়াজে গান বাদ্য যে চালানো হয়, এটাকেও মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজদারি প্রমোট করে। কোনো সমস্যা নাই, বিরিয়ানি বাকায়া পরে আমারে দাওয়াত দিস, আছে না নাই? চিন্তা করেন, রসুল ঘুঙ্গুরের আওয়াজটাকেও শয়তানের, ইবলিসের বাদ্যযন্ত্র বলেছে। ঘুন্টি ও ঘুঙ্গুরের আওয়াজের যদি এই অবস্থা হয়, তাহলে এখন চিন্তা করেন বর্তমানের গানের অবস্থা কি। অথচ এই দেবখারামরাই
সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, যে সাহাবায়ে কেরাম ঘন্টির আওয়াজ পর্যন্ত পছন্দ করেন না। নতুন নতুন ইসলামের সবক দেয় এই সমস্ত নেমক হারামেরা, যারা গানকে প্রমোট করে সমাজে ছড়ায়া দেয়, এরাই আবার সাহাবায়ে কেরামের সমালোচনা করে, কোরআনের অপব্যাখ্যা করে। কথা ঠিক না হবে? ঠিক। এবারে শুনেন, সমস্ত ইমামদের মধ্যে, সমস্ত ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ যত ইমাম আছে, সব ইমামদের মতে সব ধরনের বাদ্যযন্ত্র, গান বাজনা সম্পূর্ণ হারাম। সবাই হারাম বলেছেন। আয়াত অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, এই আয়াতের দলিল। ইমাম মালিককে এক লোক জিজ্ঞাসা করছে যে গান বাদ্য নিয়ে, তাকে জিজ্ঞাসা করছে গান বাদ্য শোনা কি? ইমাম মালিক, যার কবর মদিনায় আছে, রাসূলের রওজার কাছে জান্নাতুল বাকিতে ইমাম মালিকের কবর। মক্কায় আসে না রাসূলের মহব্বতে, মক্কায় আসলে যদি তার এখানে মরণ হয় তাহলে মদিনায় থাকতে পারবে না, এজন্য মক্কায় আসে নাই, ওখানেই অবস্থান করেছে, ওখানে হাদিস পড়াইছে হাজার হাজার ছাত্রদেরকে। তাকে জিজ্ঞাসা করা হলো যে গান বাদ্য শোনা কি? গান বাদ্যর শোনার ব্যাপারে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে গান বাদ্য ফাসিকরাই করতে পারে। কারা করতে পারে? যারা ফাসিক, যারা গুনাহগার, তারাই এগুলো করতে পারে। ভালো মানুষ গান বাদ্য করতে পারে না। কে বলেছেন? ইমাম মালিক। তারপরে ইমাম শাফির একজন জিজ্ঞাসা করছে, যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করছে যে গান বাদ্য এগুলো কি? তো তিনি বলছেন যে গান বাদ্য লিপ্ত ব্যক্তি হইছে আহমক। ও আহমক ছাড়া, বেকুব ছাড়া ও গান বাদ্য শুনতে পারে না, গানের আসর জমাইতে পারে না। কথা ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে, ওলামায়ে কেরামের আলোচনার মাধ্যমে অধিকাংশ গ্রাম অঞ্চল থেকে যাত্রার গান উঠে গেছে। কথা ঠিক না? ঠিক। এখন যুবকরা চিন্তা করে, এবারে বেড়া যাত্রা গান দিয়া মাইয়া নাচাইয়া গুনার কাজ করে কোনো লাভ নাই, দুই একজন হুজুর দাওয়াত দিয়ে দেখ কারে ভাল লাগে, হুজুর দাওয়াত দিয়ে না বয়ান করা। কথা ঠিক না? ঠিক। এগুলো ওলামায়ে কেরামের অবদান, আলেমদের অবদান। আগে প্রত্যেক এলাকায় এলাকায় যাত্রার গান হইতো। কথা ঠিক না? ঠিক। এখন অধিকাংশই কমে গেছে, শুধু আলেমদের আলোচনার কারণে আলহামদুলিল্লাহ যুবকরা এখন সোচ্চার হয়ে যাইতেছে। কথা ঠিক না? ঠিক। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে গান বাদ্য এটা কি হালাল না হারাম? তাহলে শোনা যাবে? শোনা যাবে না, কিন্তু বাসায় টিভি রাখা যাবে। কি যাবে না? আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমার বাসায় যখন আমি গানের আসর রাইখে যাব, তা আমার সন্তানরা গান শিখবে, গান দেখবে, আমার স্ত্রী শিখবে, আর আমার কবরে সওয়াব যেতেই থাকবে। কথা ঠিক না? ঠিক। এটাও বলেছি, হ্যাঁ এটাও বলেছি। সবই আমরা বুঝতেছি, আফসোস সবই আমরা বুঝতেছি, কিন্তু আমলের লাইনে আমরা শূন্য। কথা ঠিক না? ঠিক। তাহলে টিভি নামায় দেন, আপনি আলেম দাওয়াত দেন বাসার ভিতরে, তখন নতুন বউরে যেরকম কাপড় দিয়া ঢাইকে রাখে, তখন ওই যে শয়তানের বাক্স যেটা, এটারও সুন্দর করে কাপড় দিয়া ঢাইকে রাখে। হুজুরে কা হুজুর ওদিকে তাকায় না, এদিকে বইয়া দোয়া কইরা আপনি খাইয়া লইয়া যান। কথা ঠিক না? ঠিক। বউবাদ কি গান? বউবাদ গান ছাড়া জমে না। কথা ঠিক না? ঠিক। মুসলমান সন্তানরে মুসলমান করাইছে, মুসলমানিত্ব করাইছে, খতনা করাইছে, তো এখন অনুষ্ঠান গান ছাড়া জমে না। আজকের আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলা গান দিয়া একেবারে ভরে দিয়েছে। গান ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না, নাচ গান ছাড়া কোনো অনুষ্ঠান করে না মুসলমান। কথা ঠিক না? ঠিক। অথচ সাহাবায়ে কেরাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই বাদ্যযন্ত্রকে অপছন্দ করেছে। আম্মা জান আয়েশার কাছে একটা বালিকা আসছে, না পায়ে নূপুর পরে। বালিকা আসার পরে আম্মা জান আয়েশা যখন আওয়াজ শুনলেন, নূপুরের আওয়াজ, তখন তিনি বললেন, এই বালিকা, তোমার পায়ের নূপুর যতক্ষণ না খুলবে, খুলে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত আমার ঘরে তুমি ঢুকতে পারবে না। এ তো বাদ্যযন্ত্র নিয়ে আসে নাই, খালি নূপুর পরে আইছে। আম্মা জান আয়েশা কেডা? বর্তমানে
নায়িকারা তো এখন যুবক যুবতীদের আইডল হয়ে গেছে, তারা যেইভাবে যেই রঙে সাজে ওইভাবে তারাও সাজে, কথা ঠিক না বেঠিক? খেলোয়াড়রা যেভাবে যেই সিস্টেমে চুল কাটে সেও সেই সিস্টেমে চুল কাটে। খেলোয়াড়রা যেইভাবে শরীরের ভিতরে ট্যাটু আঁকে, এই কপাল পরা সেই বেঈমানদের গোলামি করার জন্য নিজের শরীরে পর্যন্ত ট্যাটু আঁকে, কথা ঠিক না বেঠিক? অথচ আম্মাজান আয়েশা সারা পৃথিবীর নারীদেরকে আম্মাজান আয়েশার সামনে যদি খাড়া করা হয় তো আম্মাজান আয়েশার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সৌন্দর্যের মতন আর কোন সৌন্দর্য হতে পারে না। এত সৌন্দর্য দিয়া আম্মাজান আয়েশারে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল আম্মাজান আয়েশারে আয়েশা ডাকতেন না, ডাকতেন হুমায়রা বলে। কি বলে? হুমায়রা বলে। হুমায়রা, লাল সুন্দরী। সুন্নাত হয়ে গেল স্বামী তার স্ত্রীকে স্ত্রীর নামে না ডেকে স্বামী তার নিজস্ব একটা সুন্দর নামে ডাকা সুন্নাত, ঠিক না বেঠিক? আপনার স্ত্রীর নাম যদি হয় হালিমা, আপনি নিজের পক্ষ থেকে একটা সুন্দর নাম চয়েস করে তাকে ডাকলেন, এটা ওই রাসূলের সুন্নাত আদায় হবে। আম্মাজান আয়েশারে রাসূল ডাকতেন হুমায়রা বলে, একটা সুন্নাত। একদিন হঠাৎ করে আল্লাহ রাসূল আসতেছেন বাসায়, তো দেখেন যে আম্মাজান আয়েশা পানি পান করতেছে। আল্লাহ রাসূল দূরের থেকে ডাক দিল, থামো থামো, তুমি পানি পান করেছো যেই গ্লাস দিয়ে, ওই গ্লাসের যেখানে তুমি মুখটা লাগাইছ ওটা আমাকে দেখায় দাও। আম্মাজান আয়েশা যখন দেখায় দিল, আম্মাজান আয়েশার মুখটা গ্লাসের যেই জায়গায় লাগায় দিয়েছে ওই জায়গায় লাগাইয়া রাসূল পানি পান করেছে। সুন্নাত হয়ে গেল স্ত্রী যেখানে মুখ লাগাইয়া পানি পান করবে খাবে, ওখান থেকে আপনার স্বামী হিসাবে মুখ লাগাইয়া পানি পান করা খাওয়া, এটা রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত কত সুন্দর ভালোবাসা, হৃদ্যতা আর মহব্বত রাসূল শিক্ষা দিয়েছে। তো এই লাহওয়াল হাদিস দ্বারা গান তো হারাম হয়ে গেল, এবারে আসেন খেলাধুলা। খেলাধুলা হারাম বলবেন, এটা আবার কেমন কথা বলবেন? এক হিসাবে খেলাধুলা সম্পূর্ণ কুফর, আর এক হিসাবে খেলাধুলা হারাম গুনাহ, আর এক হিসাবে মাকরু তাহারিমি অথবা অপছন্দনীয়। লাহওয়াল হাদিস দ্বারা শুধু গান বাদ্য না, এমন খেলাধুলাও হারাম যেই খেলাধুলার কারণে আল্লাহ তাআলার ইবাদত থেকে মানুষ গাফেল হয়ে যায়। রাত্র 3টা পর্যন্ত 4টা পর্যন্ত খেলা দেখে, খেলা দেখার পরে ঘুমায় যায়, আর ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? একজন আর দুইজন না, লক্ষ লক্ষ যুবক যুবতীরা এই কাজ করতেছে। সম্মানিত উপস্থিতি, ফাঁকে 1 মিনিট কথা বলে দেই। আমাদের মসজিদে 2টা এসি, 2টাই নষ্ট। 7টে মেরামত করতে প্রায় 10-এর মতন লাগবে। এজন্য আমরা টাকা পয়সা একটু বাড়ায় দিই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, খেয়াল করেন, লাহওয়াল হাদিস ক্রিয়া কৌতুকের এই শব্দ দ্বারা খেলাধুলা এটাও নিন্দনীয়। যদি আল্লাহ তাআলার ইবাদত থেকে মানুষকে গাফেল করে দেয়, এমন খেলাধুলাও অপছন্দনীয় এবং নিষিদ্ধ। এজন্য মুস্তাদরেকে হাকিমে একটা কথা হাদিস আসছে আবু হুরায়রা থেকে, আল্লাহ রাসূল বলেন সব ধরনের খেলাধুলা বাতিল। বলেন সব ধরনের, কথা বলেন, সব ধরনের খেলাধুলা বাতিল, তবে 3 ধরনের খেলাধুলা ব্যতীত। এই 3 ধরনের খেলা যদিও খেলা না, হাদিসে খেলার কথা যেহেতু আসছে, তো রাসূল বলেন 3টা খেলা বৈধ, বাকি সব খেলা বাতিল। 1 নাম্বার তীর ধনুকের খেলা, 1 নাম্বার তীর ধনুকের খেলা। 2 নাম্বার ঘোড়া বা অশ্বকে প্রশিক্ষণ দানের খেলা। ঘোড়া লালন পালন করে প্রশিক্ষণ দেয়, কির জন্য? যুদ্ধে যাবে, কথা ঠিক না বেঠিক? তীর ধনুক প্রশিক্ষণ করে, মারে, সই করে, কেন? যুদ্ধের জন্য, কথা ঠিক না বেঠিক? যদি ওটা খেলা, কিন্তু আসলে এটা খেলা না, এটা ধর্মীয় কাজ, সওয়াবের কাজ, কথা ঠিক না বেঠিক? তো এরপরে রাসূল বলেন 3 নাম্বার নিজের স্ত্রীর সাথে হাস্যরসের খেলা। যদি ওটা খেলা না, স্ত্রীর সাথে কৌতুক করা, মজা করা, বিনোদন করা হালাল পন্থায়, এটাও খেলা। রাসূল বলেন দুনিয়াতে যত খেলাধুলা আছে এগুলো করার দ্বারা বলেন ধর্মের কোনো উপকার আছে? বর্তমানে ক্রিকেট খেলা আমাদের একেবারে সুপরিচিত খেলা। এই ক্রিকেট খেলার মধ্যে আমাদের ধর্মীয় কোনো ফায়দা আছে?
সব হয়, ইসলামের কোনো লাভ হয়? কথা বলেন না কেন? এখন বিশ্বকাপ খেলা চলতেছে, আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য মুসলমান সন্তান সহ মইরা যায়। কেউ কেউ বিয়া করার জন্য পাগল হয়ে গেছে, কেউ বউরে তালাক দেয়, আজকে যদি না যেতে বউ তালাক হইয়া যাইব। এরকম কপাল পড়ার অভাব নাই, টাকা পয়সা কোটি কোটি খরচ করতেছে। তো এই যে খেলা চলতেছে, এই খেলার দ্বারা আমাদের ইসলামের কোনো উপকার আছে? ধর্মের কোনো উপকার আছে? আমাদের কোনো সব হয়? তাহলে রাসূল বলেছেন বাকি যত খেলা আছে এই তিন ধরনের খেলা ব্যতীত সব খেলার দ্বারা কোনো উপকার নাই, ধর্মের কোনো উপকার নাই, পার্থিব কোনো উপকার নাই, দুনিয়ার কোনো ফায়দা আছে? এই আর্জেন্টিনা ব্রাজিল যে 3:30 পর্যন্ত 4টা পর্যন্ত যে খেলাগুলো দেখতেছে, কি ফায়দা হইতেছে? এই কপাল পরে একজনও ফজর করে না। কথা ঠিক না বেঠিক? অথচ রাসূল কি বলেছেন? ফজর যে পড়বি তার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ। এরপরে কি বুঝলাম আমরা আজকে? যে খেলার দ্বারা কোনো ফায়দা নেই, বরং এগুলো করার দ্বারা আমাদের অর্থ ব্যয়, সময় নষ্ট, ইবাদত থেকে গাফেল, আল্লাহ থেকে বিমুখ হয়ে যাইতেছে। কথা ঠিক না বেঠিক? আমি বলেছি যে 3 ধরনের খেলা এটা সম্পূর্ণ নিষেধ। কোন কোন খেলা তো কুফরি হয়ে যায়, কাফের পর্যন্ত হয়ে যাবে। কোন কোন খেলা হারাম হয়, আবার কোন কোন খেলা এটা মাকরুহ। বলে কোন ধরনের খেলা? যে খেলাধুলা দিন থেকে পথভ্রষ্ট করে দেয়, যে খেলা খেলতে গেলে দিন থেকে পথভ্রষ্ট হয়ে যায় অথবা অপরকে পথভ্রষ্ট করে দেয়, এমন খেলা সম্পূর্ণরূপে হারাম এবং কুফরি। দলিল অমিনান নাসি মাইয়াশতারি লাহু ওয়াল হাদিস। যে খেলাগুলা খেলতে গেলে যদি বেঈমান হয়ে যায়, কথার কথা, হ্যাঁ, আর্জেন্টিনার জন্য পাগল হইয়া বাসে আর্জেন্টিনা হয়ে গেছে, তাহলে বেঈমান হয়ে গেল না? কি আমার মুসলমানিত্ব দরকার নাই, নাউজুবিল্লাহ, আমার দরকার মেসিরে দরকার, আমি মেসি হয়ে গেলাম। তাহলে এই খেলাটা